এ কোরআন দিয়ে দোয়া দিলে লাউ গাছে পোকা লাগে না। এ কোরআন দিয়ে দোয়া দিলে মানুষের শরীরে জিন ভর করতে পারে না। কিন্তু শুধুমাত্র লাউ গাছের পোকা আর মানুষের শরীরের জিন তাড়ানোর জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেন নাই। আল্লাহ বলছেন, নবী লি তাহকুমা বাইনান নাস, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত আমি আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করার জন্যই আমি কোরআন নাজিল করেছি। এখন বলেন, আইন চলবে কার? জমিন কার? আমরা কার? হুকুম চলবে কার? খেয়াল করেন আমার ভাইরা, অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আল্লাহ পাকে স্পষ্ট ভাবে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক জানতেন যে কোরআনের আইন কেউ মানবে, কেউ মানবে না। কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য কেউ বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেবে, আবার কোরআনের আইন যাতে প্রতিষ্ঠিত না হয় এজন্য একজন আর একজনকে হত্যা করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবে। এটা আল্লাহ পাক জানতেন। তাহলে যারা কোরআনের আইন চায় আর যারা কোরআনের আইন চায় না, এই দুই গোষ্ঠীর মানুষের পরিচয় কোনোদিন এক হতে পারে না। সূরাতুল মায়েদা আল্লাহ বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওয়া ক্বালা আইদান ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। ওয়া ক্বালা আইদান ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, কোরআন দিয়ে যারা জুডিশিয়ারি চালায় না, কোরআন দিয়ে যারা ম্যাজিস্ট্রেসি চালায় না, কোরআন দিয়ে যারা সুপ্রিম কোর্ট চালায় না, কোরআন দিয়ে যারা আপিল বিভাগ চালায় না, কোরআনের বিচার প্রতিষ্ঠিত হোক এটা যারা চায় না, পৃথিবীর মানুষের কাছে তারা ইমানদার হতে পারে, হাজি হতে পারে, মুসল্লি হিসাবে পরিচয় লাভ করতে পারে, কিন্তু কোরআনের আইন যারা চায় না, আল্লাহর কাছে তাদের পরিচয় তিনটা: এক নম্বর কাফের, দুই নম্বর ফাসিক, তিন নম্বর জালেম। কোরআনের বিচার ফয়সালা যারা চায় না, মানে না, তোয়াক্কা করে না, কাফের, ফাসিক আর জালেমের বাইরে তাদের আর কোনো পরিচয় হতে পারে না। ভাইরা আমার, ঐতিহ্যবাহী ভাড়ুখালী হিফজুল ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 26তম বার্ষিক 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2026 প্রথম দিনের মুকাররম, মুহতারাম, মুআজ্জাজ, সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত পরিচালক, কোরআন এবং হাদিসের আলোকে যুগ জিজ্ঞাসার নিরিখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত মধ্যমণি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি হাফিজ মাওলানা সাইদুল ইসলাম আসাদ সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ক্বাব্বালাল্লাহু সাইর আমালিহি। আমরা চিৎকার করে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি 7 নম্বর আলীপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, আপনাদের শ্রদ্ধাভাজন নেতা আলহাজ মোহাম্মদ আব্দুর রউফ সাহেব। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি 4 নম্বর ঘোনা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল কাদের সাহেব সহ সম্মানিত বিজ্ঞ প্রাজ্ঞ ওলামায়ে হাজরাত। আমার পূর্বে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন সাতক্ষীরার গৌরব, অত্যন্ত প্রবীণ প্রাচীন আলেমী দ্বীন অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাহেব। হুজুরের তামাম জীবনের খেদমতের বরকতে মৃত্যুর পর থেকে শুরু করে
জান্নাত পর্যন্ত আল্লাহ তাআলা চূড়ান্ত নিরাপত্তার ব্যবস্থা করে দিন। মঞ্চ উপবিষ্ট সম্মানিত সুধীবৃন্দ, দূরদারাজ থেকে আসা ধুলির আসনে বসা আগত স্বাগত সুচিন্তিত শিক্ষিত সম্মানিত মুরব্বিয়ানি কেরাম, মুসলিম মুজাহিদ খালেদ তারিক সাইফুল্লাহর উত্তরসূরি নওজোয়ান প্রিয় যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, স্নেহের কচিকাচা অনুষবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরতা সর্বগুণী গুণান্বিতা পর্দা নিশিনী আমার মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই অসুস্থ শরীর নিয়ে অন্তরের গহীন কন্দর থেকে আপনাদেরই উদ্দেশ্যে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক ইসলামী রীতিনীতি অনুযায়ী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয়ের সবটুকু ভাব আবেগ প্রেম আর ভালোবাসা কণ্ঠের আগায় উদিত করে আবেগ আর অনুপ্রাণিত কণ্ঠে অবনত মস্তকে প্রশান্ত চিত্তে কালিমাতু সুপরাদার লক্ষ্যে হৃদয়ে গর্ষিত সবটুকুন ভক্তি, শরীরে সঞ্চিত সবটুকুন শক্তি একত্রিত করে নওজোয়ানের মতো নবসাদুল্যের মতো চিৎকার করে সকলে মিলে একবার বলছি আলহামদুলিল্লাহ, আর চিৎকার করে বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ তুমি আমাদের এই প্রশংসাকে দয়া করে কবুল করে নাও। দুরদার সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতিমুন নবিয়্যিন ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যুগে যুগে ইসলামের ঝান্ডাকে উঁচু করার জন্য জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটি যেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই জীবনকে কুরবানি করে দিয়েছেন আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহ পাক তাদেরকে সর্বোচ্চ মর্যাদায় সমাসীন করে দিন। আমি ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। আপনারা কি রাজি আছেন ভাই? তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসা আয়াত নাম্বার 105, সরাসরি অনুবাদ। আল্লাহ বলছেন, নবী ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি আল্লাহ তাআলা আপনার উপরে এই কিতাব নাজিল করেছি সত্য সহকারে। চিৎকার করে বলেন তো দেখি, আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? আংশিক সত্য নাকি পরিপূর্ণ সত্য? আল্লাহ পাক কোরআনের শুরুতেই চ্যালেঞ্জ দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, that is the book, there is no doubt about it, no false about it, no wrong about it, even no confusion about it. এই কোরআন সে কোরআন যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো সন্দেহ এবং সংশয়ের লেশ মাত্র নাই। তাহলে যারা বলে কোরআনে কিছু ভুল থাকলেও থাকতে পারে, নাউজুবিল্লাহ, এ কথা বলে যারা 100% বেঈমান তারা। আবার যারা বলে গাদ্দারি করে ওয়ান ইয়ারে প্রকাশ্যে দিবালোকে মাথা উঁচু করে যে কোরআনের আইনটাই আমরা মানি না, এই শরিয়ার ধার ধারি না, এই কথাও বলে যারা, নির্ভেজাল কাফের তারা। পরিপূর্ণ বিশুদ্ধ সম্পূর্ণ নির্ভেজাল একেবারে খাঁটি আসমান থেকে সংবিধান আল্লাহ তাআলা নাজিল করলেন, উদ্দেশ্য আছে না নাই? আজকে আমি কথা কম বলবো, আপনারা একটু বেশি বলবেন, খুব জ্বর আমার গায়ে। উদ্দেশ্য আছে না নাই? কলম দিয়ে কান চুলকানো যায়, দেখবেন কান চুলকানি ওঠে যখন মাঝে মাঝে কটন মেলে না, তখন বাঙালি পকেট থেকে কলম বের করে খাপ দিয়ে চুলকানো শুরু করে, ঠিক না? খুব রাগ হলে কলম দিয়ে আরেকজনের চোখের মধ্যে যদি গুতা দেন, মূল্যবান এই চোখটা, মহামূল্যবান এই চোখটি নষ্ট করে দেয়া যায়। কিন্তু কান চুলকানোর জন্য কিংবা কারোর চোখে গুতা মারার জন্য কলম আবিষ্কার হয় নাই, কলম আবিষ্কার হয়েছে লেখালেখি করার জন্য। কথা বলেন প্রিয় ভাইরা? মোবাইল ফোন হাতে নেবেন, কয়টা বাজে দেখতে পাবেন?
আরেকটু ভিতরে যাবেন, ক্যালকুলেটর আছে, হিসাব করতে পারবেন। আরেকটু ভিতরে যাবেন, ক্যামেরা আছে, ছবি তুলতে পারবেন। আরেকটু ভিতরে যাবেন, সাতসাগর 13 নদীর উপরে অক্সফোর্ড আর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে যতগুলো বই আছে আপনি টান দিয়ে নামিয়ে এখানে পড়তে পারবেন। কিন্তু এই কারোর ছবি তোলার জন্যে অথবা ক্যালকুলেটর হিসাব করার জন্যে কিংবা অনলাইনে বই পড়ার জন্যে এ মোবাইল আবিষ্কার হয় নাই। এ মোবাইল আবিষ্কার হয়েছে দূরে থাকা স্বজনদের সাথে কথাবার্তা বলার জন্য। অনুরূপ ভাবে, ঠিক তদ্রূপ ভাবে এ কোরআন দিয়ে দোয়া দিলে লাউ গাছে পোকা লাগে না। এ কোরআন দিয়ে দোয়া দিলে মানুষের শরীরে জিন ভর করতে পারে না। কিন্তু শুধুমাত্র লাউ গাছের পোকা আর মানুষের শরীরের জিন তাড়ানোর জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেন নাই। আল্লাহ বলছেন, নবী লি তাহকুমা বাইনান নাস, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত আমি আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করার জন্যই আমি কোরআন নাজিল করেছি। এখন বলেন, আইন চলবে কার? জমিন কার? আমরা কার? হুকুম চলবে কার? খেয়াল করেন আমার ভাইরা, অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় আল্লাহ পাক স্পষ্ট ভাবে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক জানতেন যে কোরআনের আইন কেউ মানবে, কেউ মানবে না। কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য কেউ বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেবে, আবার কোরআনের আইন যাতে প্রতিষ্ঠিত না হয় এজন্য একজন আর একজনকে হত্যা করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবে। এটা আল্লাহ পাক জানতেন। তাহলে যারা কোরআনের আইন চায় আর যারা কোরআনের আইন চায় না, এই দুই গোষ্ঠীর মানুষের পরিচয় কোনোদিন এক হতে পারে না। সূরাতুল মায়েদা আল্লাহ বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওয়া ক্বালা আইদান ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। ওয়া ক্বালা আইদান ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, কোরআন দিয়ে যারা জুডিশিয়ারি চালায় না, কোরআন দিয়ে যারা ম্যাজিস্ট্রেসি চালায় না, কোরআন দিয়ে যারা সুপ্রিম কোর্ট চালায় না, কোরআন দিয়ে যারা আপিল বিভাগ চালায় না, কোরআনের বিচার প্রতিষ্ঠিত হোক এটা যারা চায় না, পৃথিবীর মানুষের কাছে তারা ইমানদার হতে পারে, হাজী হতে পারে, মুসল্লি হিসাবে পরিচয় লাভ করতে পারে, কিন্তু কোরআনের আইন যারা চায় না, আল্লাহর কাছে তাদের পরিচয় তিনটা। 1 নম্বর কাফের, 2 নম্বর ফাসিক, 3 নম্বর জালেম। কোরআনের বিচার ফয়সালা যারা চায় না, মানে না, তোয়াক্কা করে না, কাফের, ফাসিক আর জালেমের বাইরে তাদের আর কোনো পরিচয় হতে পারে না। ভাইরা আমার, খেয়াল করেন, কোরআনের কাছে জিজ্ঞাসা করব, কোরআন 50 বছরের অধিক দেশটি স্বাধীন হলো, 55-56 বছর দেশটি স্বাধীন হলো, আজ পর্যন্ত এই দেশে চুরি বন্ধ হলো না। আগে চুরি হতো সাধারণ কায়দায়, এখন চুরি হয় ডিজিটাল কায়দায়। কথা কন না কেন? তোমার কাছে কি আইন আছে? যে আইন যদি সমাজে প্রতিষ্ঠিত করে দেয়া যায়, সমাজে চুরি থাকবে না। কোরআন বলছে অবশ্যই আছে, সূরা আল মায়েদা আয়াত নম্বর 38। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কোরআন বলছে, yes to thief, male or female, cut off his or her hands, a punishment by the way of example from Allah. কোরআন বলছে, চোর যদি চুরি করে, নারী হোক আর পুরুষ হোক, দেখা দেখি নাই, ধরো, হাত কেটে দাও। আইন কার? আর জোরে বলেন। তাহলে বোঝা গেল শুধু পুরুষেরা চুরি করে না, মহিলারাও চুরি করে। কোরআন বলছে চোর যদি চুরি করে,
নারী হোক আর পুরুষ হোক, বিচার ব্যবস্থার মাধ্যমে তোমরা তার হাত কেটে দাও। এ আইন কার? বাংলাদেশ দণ্ডবিধি 379 379 ধারা মোতাবেক বলা হচ্ছে, হুইভার কমিটস থিফ শ্যাল বি পানিশড উইথ ইমপ্রিজনমেন্ট অফ আইদার ডিসক্রিপশন ফ্রম এ টার্ম হুইচ মে এক্সটেন্ড টু 3 years or with fine or with both। বাংলাদেশ পেনাল কোডের 379 379 ধারা মোতাবেক বলা হচ্ছে, চোর যদি চুরি করে তাকে ধরো, 3 মাস থেকে সর্বোচ্চ 3 বছর জেলে ভরো, ওয়ার উইথ ফাইন, সাথে কিছু জরিমানা করো, ওয়ার উইথ বোথ, কিছু টাকা জরিমানা করো, কিছুদিন জেলে ভরো। মুসলমানের সন্তান যারা একটু জোরে জোরে জবাব দিবেন তারা, এই আইনটি আল্লাহর আইনের পক্ষের নাকি বিপক্ষের? আল্লাহ বলছে চোর চুরি করলে হাত কেটে দাও, আর আমাদের দেশের আইন বলছে 3 মাস থেকে 3 বছর জেল দাও। এখন আমরা দাড়িপাল্লার 2 পাত্রে 2টা আইন রেখে আমরা একটু বিবেক নামক কোষ্টি পাথর দিয়ে যাচাই করতে চাই কোন আইন দিয়ে বিচার করলে কি হয়। আমার কথা কি এ পর্যন্ত বুঝতে আপনাদের কোনো কষ্ট হয়েছে? নির্বাচন শেষ, সব ঝামেলা শেষ, এখন খুব নিরপেক্ষ মানসিকতা নিয়ে কোরআনের দিকে আপনাদের কান লাগান। আল্লাহ পাক হেদায়েতের মালা আমাদের তৌফিক দান করুক। আর জোরে কোন হেদায়েতের মালা আল্লাহ তাআলা আমাদেরকে নসিবে দান করুক, জোরে কোন আমিন। আল্লাহ বলছে সূরা আল মাইদার 38 নম্বর আয়াতে, চোর যদি চুরি করে নারী হোক আর পুরুষ হোক হাত কেটে দাও। আমাদের দেশের আইন বলছে 3 মাস থেকে সর্বোচ্চ 3 বছর জেলে ভরে দাও। 2টা আইন। আমি প্রথমে আমাদের দেশে তৈরি করা আইন দিয়ে বিচার করলে সমাজের অবস্থা কি হচ্ছে আমি একটি উদাহরণ পেশ করতে চাই। মনোযোগ আছে আমার দিকে আপনাদের? আল্লাহ পাক কবুল করুক, জোরে কোন আল্লাহুম্মা আমিন। ছেঁচড়া চোর চেনেন আপনারা? ছেঁচড়া চোর, কলা চোর, কুদা চোর, জুতো চোর। কলা চোর, কদু চোর, জুতা চোর, ইহাদেরকে আঞ্চলিক ভাষায় বলা হয় ছেঁচড়া চোর। ছেঁচড়া চোর চুরি করে ধরা খাইছে। এখন আপনারা আপনাদের এই ভানুখালী বাজারে তাকে উত্তম মাধ্যম দিয়েছেন, ওসি সাহেবের কাছে জমা দিয়েছেন। ওসি সাহেব যখন দেখছে সে চোর, 379 379 ধারা মোতাবেক একটা কেস ফাইল করেছে। মামলা সাজিয়ে সকালবেলা 2 জন পুলিশ দিয়া চোরকে সাতক্ষীরা জজ কোর্টে চালান দিয়েছে। জজ সাহেব দেখেই বুঝতে পারছে যে চোর সমিতি সেক্রেটারি, উনি 3 মাসের একটা জেল আর 10,000 টাকা জরিমানা একটা রায় দিয়েছে। অনাদায় আরো 2 মাস জেল, একটা রায় লিখে পাঠায় দিয়েছে। চোর যখন কারাগারে ঢুকছে তখন ডাকাতের সব তারা তারা মোষ দেখলে মনে হয় বিয়ার 11 ধানের গোস। এরকম মুসালা লোক আছে না সমাজে? আমাদের সাতক্ষীরা আঞ্চলিক ভাষা একটা কথা আছে, খোরে খোর ছেলে। দেখবেন যারা বিড়ি খায়, সিগারেট খায়, আর একজনের ঠোঁটের দিকে তাকায়, জিজ্ঞাসা করে না মামু তুমি বিড়ি খাও কিনা। ও ঠেট দেখেই বুঝতে পারে আমি যা খাই আমার মামু তাই খায়। এই জন্য জিজ্ঞাসা না করি বলে ম্যাচটা দাও, আমারটা একটু ধরাই নেই। ও কিন্তু জিজ্ঞাসা করে না তুমি বিড়ি খাও কিনা, ও ঠোঁট দেখেই বুঝতে পারে। ডাকাতের সর্দার নতুন চোর দেখেই বুঝতে পারছে আমি যে কাজের কাজী, সেই কাজের নয়া পাজি। ওরে ডাক দিব যে কাম হিয়া, এদিকে আসো, ডিসক্রিপ ইউর অ্যারেস্ট হিস্টোরি, কিভাবে গ্রেপ্তার হলো বলো। ও বলছে আর বলবেন না গুরু, এই তো কেবল চুরি করা শুরু, আধুনিক যুগ, ছেলেরাও মাথায় চুল রাখে আর মেয়েদের মাথায় তেমনিতেই চুল থাকে। গভীর রাত্রিতে আমি করলাম ভুল, মেয়ে মনে করে এক ছেলের মাথায় হাত দিয়ে দেখি লম্বা লম্বা চুল, মনে করলাম এইটাই বাড়ির সবচাইতে গিন্নি মার্কা মহিলা, আমার হবে না ভুল। কিন্তু কানে হাত দিয়ে দেখি সেখানে নেই দুল, ভেবে পাই না কুল। পায়ে হাত দিয়ে দেখি একই অবস্থা, সেখানেও নাই নুপুর। রাত তখন দুপুর, হাতে হাত দিয়ে দেখি ওখানেও নাই ঘড়ি। ও পুরুষ কি নারী আমি চিন্তা করি মরি। বলেন তো রমজানের আগে যে শীত গেছে বাংলাদেশে, কারো কম্বলের ভিতরে যদি 2-3 বার হাত ঢুকায় ঘুম না ভেঙে পারে? আমাকে ধরে ফেলছে, আমি গ্রেপ্তার হয়ে গেছি। ডাকাতের সর্দার বলছে বেয়াদব, তুই তো চোর না, চোরের জাত না। যেই দেশে 80 টাকা চাউলের কেজি, এই দেশে বিনা বস্ত্রে চুরি করতে যায় কোন পাজি? তুই চুরি করতে যাওয়ার আগে একটা চাইনিজ কুড়াল, একটা জাপানি খুঁট নিয়ে যেতে পারলি না? তোরে ধরবে যখন আস্তে করে বসাই দিয়ে দৌড় দিবি তখন। প্রচলিত বিচার ব্যবস্থায় ছেঁচড়া চোর চুরি করে কারাগারে যাচ্ছে, আর ডাকাতি করার কমপ্লিট প্রশিক্ষণ নিয়ে কারাগার থেকে ডেলিভারি হচ্ছে। আর আসতে বলেন
এর জন্য গত বছর শেষরা চোর ছিল যারা, এবছর পাকা চোর তারা। কথা বলেন না কেন? গত বছর যারা ছিল পাকা চোর, এবছর তারা ডাকাতের নয় সদস্য। গত বছর যারা ছিল ডাকাতের নয় সদস্য, এবছর তারা ডাকাতের সর্দার। গত বছর ছিল ডাকাতের সর্দার, এবছর তারা পূর্ব বাংলা ML জনযুদ্ধ নিষিদ্ধ কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার। কথা বলেন। কিন্তু আল্লাহ অর্থাৎ অপরাধীদের অপরাধের প্রমোশন হচ্ছে, ডিমোশন হচ্ছে না। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে বিচার করলে সমাজের অবস্থা কি হতো, আপনাদের অসুবিধা না হলে আমি আরেকটি উদাহরণ পেশ করতে চাই। চোর ঢুকছে চুরি করতে, চিন্তা করলো যেহেতু আগের দিন নাই, এখন সরকার পরিবর্তন হয়েছে, সবকিছু ভালোভাবে সূচনা হয়ে গেছে, আমি একটু প্রস্তুতি নিয়ে চুরি করতে যাই। শরীরের মধ্যে মাখছে গিরিশ। গিরিশ চেনেন তো আপনারা, যেটা মাখলে স্লিপ খায় আর কি। হ্যাঁ, গিরিশ মাখছে যাতে স্লিপ খায়। সরিষার তেল আর গিরিশ মেখে শিক্ষাটা যখন শুরু করছে, বাড়ির মালিকের ঘুম ভাঙছে। বাড়ির মালিকও রেডি, চোরও রেডি। চোর রেডি মাথায় ঢুকাই দিয়ে চুরি করার জন্য, আর মালিক রেডি চোর ঢুকলে তার হাত ধরার জন্য। যেই না চোর মাথাটা ঢুকাই দিছে, বাড়ির মালিক ওর হাতটা ধরছে। ও তো গায়ে গিরিশ মাখা ছিল, ও স্লিপ খেয়ে চলে গেছে। বাড়ির মালিক তখন আফসোস করে বলছে, চোর আহারে, আর যদি নিজের হাত দিয়ে তোরে না ধরে পরের হাত দিয়ে ধরতাম, তুই কেন, তোর বাপও আমার কাছ থেকে যেতে পারতো না। চোর চিন্তা করলো, আল্লাহ সারা জীবন চুরি করলাম, নিজের হাত কি আর পরের হাত কি তা তো কোনোদিন দেখি নাই, ধরা খাই খাবো, অন্তত পরের হাতটা একটু দেখিয়ে আসি। চোর যখন আবার ঢুকছে, বাড়ির মালিক তখন টেবিলের ড্রয়ার টান দিয়ে প্লাস বাহির করছে। প্লাস চিনেন তো আপনারা? প্লাস সারাশি চেমটি। যেই না চোর ঢুকছে, প্লাস দিছে আটকায়া। চোর কয়, মা আর জীবনে চুরি করবো না। বাড়ির মালিক বলে, বলছিলাম না পরের হাত দিয়ে ধরলে তুমি যেতে পারবা না। আজকে যদি আল্লাহর কোরআনে আয়াত দিই, আমার দেশের জজ কোর্টে, সুপ্রিম কোর্টে বিচার করা হতো, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুল হাকীম। এই আয়াতে কারিমা দিয়ে যদি আজকে আমার দেশে জজ কোর্ট আর সুপ্রিম কোর্টে বিচার করা হতো, জুডিশিয়ারি আর ম্যাজিস্ট্রেসি যদি আয়াতে কারিমা থাকতো, একটি চোরকে ধরে সুপ্রিম কোর্টের সামনে মাইকিং করে আল্লাহর কোরআনে সূরা আল মায়েদার 38 নম্বর আয়াত অনুযায়ী যদি তার হাত কেটে দেওয়া হতো, তাহলে আর এত ওয়াজ মাহফিল করার দরকার ছিল না। যেই দেশের ধনী মানুষের সাততলা থেকে ফেলে দেওয়া পচা খাদ্য ডাস্টবিনের কুকুরের সাথে গরিবেরা ভাগাভাগি করে খায়, যেই দেশের নারীরা নিজের ইজ্জত বিক্রি করে পেটের ক্ষুধা নিবারণ করে, যেই দেশের ছোট ছোট মাসুম বাচ্চারা একটা কম্বলের অভাবে শীতকালে মারা যায়, এই দেশে যারা ওসি এসপি ডিসি আমলা কামলা সচিব আর মিনিস্টার হওয়ার পরে জনগণের টাকা কলমের খোসায় কোটি কোটি টাকা যারা পাচার করে, চুরি করে, একটি চোরের যদি হাত করে দেওয়া হতো, আর এই দৃশ্য যদি দেশের 36টি টিভি চ্যানেলের প্রথম 5 মিনিট, সংবাদের শেষের 5 মিনিট দেখানো হতো, টেকনাফ থেকে তেতুরিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত মুসলমানের 2 টাকা চুরি করে খাওয়ার দুঃসাহস কারো হতো না। এখন বলেন, আল্লাহর কোরআনের আইন দরকার আছে না নাই? ভাই আমার, আজ থেকে 18 বছর আগে আমি জীবনের সর্বপ্রথম উত্তরবঙ্গে গিয়েছিলাম। 18 বছর আগে। আই ওয়াজ ভেরি ইয়াং ম্যান এট দ্যাট টাইম। আমি খুবই ছোট্ট মানুষ ছিলাম। একটা ব্রিফকেস নিয়ে একা একা দক্ষিণবঙ্গ থেকে গেছি কুড়িগ্রাম জেলা, একবার উত্তরবঙ্গের শেষ জেলা নাগেশ্বরী থানায় আমার একটা মাহফিল। আমি শহরে নামলাম, শাপলা চত্বরের সামনেই থানা। আজও গেলে আমার দৃশ্যটা চোখের সামনে ভেসে ওঠে। থানার সামনে একটা লাশ মাটিতে, পাশে কোনো মানুষ নাই। এই দৃশ্য দেখে আমার অন্তর কেঁপে উঠল। দায়িত্বরত পুলিশ কর্মকর্তাকে আমি জিজ্ঞাসা করলাম, লাশ আছে মানুষ নাই? আমার দিকে কি মনোযোগ আছে আপনাদের? লাশ আছে মানুষ নাই, এই দৃশ্য তো আমি কোনোদিন দেখি নাই, এটার কারণ কি? পুলিশ কনস্টেবল জবাব দিল, হুজুর, আমার দেশে সোনার ছেলেরা এই মেয়েটিকে নিয়ে গণহারে ধর্ষণ করেছে। এরপরও এদের কলিজায় তৃপ্তি হয়নি। মেয়েটির শরীরের ওড়না দিয়ে তার গলার ভিতরে পেঁচিয়ে তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। আমার চোখ থেকে দরদর করে পানি পড়ল, আমার অন্তর কেঁপে উঠলো। আল্লাহ, এই দেশের মানুষকে যদি আমরা বুঝাতে পারতাম, আর এই দেশের মানুষেরা যদি তোমার কোরআনের আয়াত মেনে নিত,
সূরা নূরের 2 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জেনাকারিনী আর জেনাকার যদি ধরা পড়ে, ইসলামী হুকুমত বলছে অবিবাহিত অবস্থায় জেনা করলে শাস্তির ধরন একরকম। ইসলামী হুকুমত বলছে বিয়ের পরে জেনা করে ধরা পড়লে শাস্তির ধরন আর একরকম। ইসলামী শরিয়াত বলছে অবিবাহিত অবস্থায় যদি জেনা করে আর যদি ধরা পড়ে, শরীরের উপরে 100 চামড়ার ভিতরে আঘাত করে দাও। যদি 80 আঘাতের পরে মারা যায়, মৃত দেহের পরে আরো 20টি আঘাত করো। আর যদি 100 আঘাতের পরে জীবিত বেঁচে যায়, জীবিত থাকে, তাহলে এবার ছেড়ে দাও, যেহেতু সে বিয়ে করে নেই। কিন্তু যদি বিয়ের পরে জেনা করে, নারী হোক আর পুরুষ হোক, মৃত্যুদণ্ড ছাড়া তার আর কোনো উপায় নেই। মহিলা হলে বুক পর্যন্ত পুঁতে ফেলো, কঙ্কর নিক্ষেপ করো ততক্ষণ, মৃত্যুবরণ করবে না যতক্ষণ। আল্লাহর কসম করে বলছি, সূরা নূরের 2 নম্বর আয়াতে কারিমান আইন যদি আজকে আমার দেশের জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, জুডিশিয়ারি আর ম্যাজিস্ট্রেসিতে থাকতো, ধর্ষণ করে হাড্ডি গুড্ডি ভেঙে গাছের গায়ে ঝুলানো তো বহু দূরের কথা, এদেশের লম্পট যুবকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। এখন আপনারা বলেন, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হওয়ার দরকার আছে না নাই? এবার চিৎকার করে বলেন, এই মুহূর্তে দরকার নাকি আরো 100 বছর পরে দরকার? ভাইরা আমার, আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠিত থাকলে সমাজের অবস্থা কেমন হয়? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মধ্য পৃথিবীর প্রেসিডেন্ট, গভীর রাত্রিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠলেন। এরপরে স্ত্রীকে বললেন, পানির বিবি দিয়ে আমার একটু পানি দাও, ওযু করব। পানি দিলেন, পবিত্রতা অর্জন করলেন, ওযু করলেন। অর্ধ পৃথিবীর খলিফা গভীর রাত্রিতে যায় নামাজে আল্লাহর সামনে তিনি সিজদাতে দাঁড়ায় গেলেন। তাহাজ্জুদের নামাজ কমপ্লিট করার পরে ডাক দিয়ে বলে, বিবি রে, আমার তরবারিটা দাও। বিবি ডাক দিয়ে বলে, প্যানের স্বামী আমার, রাত্র গভীর, এত রাত্রে আপনি তরবারি কি করবেন? হযরত ওমর ডাক দিয়ে বলে, বিবি রে, আমার পরিচয় 3টা। 1 নাম্বার আমি আল্লাহর গোলাম, 2 নাম্বার আমি তোমার স্বামী, 3 নাম্বার আমি মদিনার মানুষের প্রেসিডেন্ট। রাত জেগে আমি আল্লাহর হক আদায় করেছি, আল্লাহকে আমি সিজদা দিয়েছি, তুমি আর আমি একসাথে ঘুমিয়েছি, আমি তোমার হক আদায় করেছি। রে প্যানের বিবি, এখন বাকি আছে মদিনার মানুষের হক। বাকি সময়টুকু আরামের বিছানায় আর ঘুমাতে চাই না। রাত জেগে জেগে মদিনার মানুষের হক আদায়ের জন্য আমি ওমর নিজের চোখে মদিনার মানুষের দুঃখ দুর্দশা দেখতে চাই। চিৎকার দিয়ে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? রাত জেগে আর আমি ঘুমাবো, রাতে আর বিছানায় পিঠ দিতে চাই না। মদিনার মানুষের দুঃখ দুর্দশা আমার নিজের চোখে দেখতে চাই। হযরত ওমরও রাত জাগতো, আমাদের নেতারাও রাত জাগে, তবে হযরত ওমর রাত জেগে জনগণের দুঃখ দুর্দশা দেখতো, আর আমাদের নেতারা রাত জেগে জনগণের সম্পদ চুরি করে বাড়িতে যাওয়ার সময় ধরা খায়। পার্থক্য শুধু এতটুকু জায়গায়, রাত জাগাতে কোনো পার্থক্য নাই। ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বাইরে বাহির হওয়ার চেষ্টা যখন করলেন, স্ত্রী ডাক দিয়ে বললেন, প্যারের স্বামী আমার, ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। গোটা অর্ধ পৃথিবীর শাসক আপনি, এই গভীর রাত্রিতে আপনাকে কেউ আঘাত করলেও করতে পারে। হযরত ওমর ডাক দিয়ে বলে, বিবি তুমি জানো না, জানো না রে বিবি, যেই রাষ্ট্রে আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হয়, যেই রাষ্ট্রে সংবিধান আল্লাহর কোরআন হয়, ওই দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে খেতে খামারের কৃষকের জীবনের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের হাতে তুলে দেয়। মানুষ মানুষের নিরাপত্তা দিতে পারে না। মানুষ যদি মানুষের নিরাপত্তা দিতে পারত, আমার ভাইরা শ্রীমতী ইন্দিরা গান্ধী, এরপরে জওহরলাল নেহরু, তারপরে রাজীব গান্ধী, এরপরে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান, অত্যন্ত জনপ্রিয় প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সর্বশেষ পাকিস্তানের বেনজির ভুট্টো, যাদের মাথার উপর দিয়ে ডিউটি করতো বিমান বাহিনী, স্থলপথে ডিউটি করতো সেনাবাহিনী, নৌপথে ডিউটি করতো নৌবাহিনী, তারপরেও তারা প্রত্যেকেই মানুষের হাতেই নিহত হয়েছে। অতএব বুঝে গেল মানুষ মানুষের নিরাপত্তা দিতে পারে না। নিরাপত্তা দেওয়ার মালিক যিনি, একটাবার চিৎকার করে বলেন কে তিনি?
হযরত ওমর ডাক দিয়ে বলে, বিবি রে, যেই রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হয়, ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে ক্ষেত খামারে কৃষকের জীবনের দায়িত্ব, নিরাপত্তার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের হাতে তুলায় নেয়। জোরে করেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গভীর রাত্রিতে বাইর হয়ে গেলেন। নিশি কালো রাত, শরীরের পশম পর্যন্ত দেখা যায় না। হযরত ওমর মদিনার রাস্তা দিয়ে সম্মুখ পানে অগ্রসর হচ্ছেন। এমন সময় জীর্ণ শীর্ণ একটা কুটিরের ভিতর থেকে একটা তন্নি তরুণী ষোড়শী রূপবতী সুন্দরী নারী গভীর রাত্রিতে আল্লাহর কোরআনের আইন লঙ্ঘন করে যৌবনের গান গায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই গান তার কণ্ঠে কর্ণ কুরে বেঁচে আসলো। নিঠুর বন্ধু রে বন্ধু, কালাইয়া দেওয়ানা বানাইয়া গেলে, দেওয়ানা বানাইয়া। থমকে গেলেন হযরত ওমর। আমার রাষ্ট্রের সংবিধান আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন এই রাষ্ট্রের সংবিধান থাকা অবস্থায় কোরআনের আইনকে লঙ্ঘন করে গান গায় এমন দুঃসাহস কার? সে কি জানে না যে দেশের প্রেসিডেন্ট ওমর এখনো মরে নাই? থমকে গেলেন তিনি। উনি আবারও কানটা সজাগ করে দিলেন যে আমি যা শুনলাম আসলে কি তা ঠিক? কিছুক্ষণ পরে একই আওয়াজ বেঁচে আসলো। হযরত ওমর চিন্তা করলেন, এই মুহূর্তে মেয়েটিকে গ্রেফতার করে কোরআনের আদালতে দাঁড় করানো দরকার, কারণ আমি ওমর আল কোরআনের সরকার। চিৎকার দিয়ে আর কি দেখেছি, যাত্রার প্যান্ডেলে 20 টাকার বিনিময়ে যে নারীরা দেহের কাপড় খুলে নাচে তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে। অর্থাৎ আলেমদের জীবনের কোনো মর্যাদা ছিল না, আলেমদের জীবনের কোনো মূল্য ছিল না। কেউ গায়ক গায়িকা নায়ক নায়িকাদেরকে সর্বোচ্চ সম্মান এদেশে দেওয়া হয়েছে। কথা বলেন না কেন প্রিয় ভাই? হযরত ওমর চিন্তা করলেন, এই মুহূর্তে মেয়েটিকে গ্রেফতার করে কোরআনের আদালতে দাঁড় করানো দরকার, কারণ আমি ওমর আল কোরআনের সরকার। তাহলে আল কোরআন দিয়ে যারা সমাজ পরিচালনা করবে, যাত্রার প্যান্ডেল পুতুল নাচ থাকবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন কিভাবে ঢুকি, কিন্তু বাড়ির মেন গেটটা যদিও ছোট কিন্তু অত্যন্ত মজবুত। আমাদের আঞ্চলিক ভাষায় বলে দায় ধার নিয়ে আষাঢ়ের জুত আছে বাবা। বাড়ি ছোট কিন্তু গেট তার খুব মজবুত। উনি ঢুকতে পারলেন না, চিন্তা করলেন ঢুকতে পারবো না, এই জন্য আসামিকে যদি ছেড়ে দেই আর কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে ডাক দিয়ে বলে, ওমর রে, অর্থ জাহানের খলিফা তোমারে বানিয়েছিলাম, তোমার সামনে আমার কোরআনকে লঙ্ঘন করে কোরআনের রাষ্ট্র ব্যবস্থায় এই মেয়ে যৌবনের গান গেয়েছে, তুমি তার কি শাস্তি দিয়েছো? আমি বড় বেকায়দায় পড়ে যাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা মুখে নিলেন, কাপড় চোপড় গোছে পিছনের পাঁচিল টপকায় ভিতরে ঢুকলেন, হাতে নিলেন তরবারি, দরজায় দিলেন আঘাত করি, ডাক দিয়ে বললেন, নারী কোথায় তোর বাড়ি? কোরআনের আইন লঙ্ঘন করে তোর কণ্ঠ দিয়েছিস ছাড়ি, দরজা খুলে দেখ, তুই কোরআনের আইন লঙ্ঘন করে কণ্ঠ দিয়েছিস ছাড়ি, তোর শাস্তি দেওয়ার জন্য বিজলির গতিতে চলে এসেছে খলিফা ওমরের তরবারি। আল্লাহু আকবার! অন্যায় অপকর্ম যেখানে, ওমরের প্রতিবাদ সেখানে। আজ ওমরের মতো টুপি আমাদের আছে, ওমরের মতো দাড়ি আমাদের আছে, ওমরের মতো পাগড়ি পাঞ্জাবি আমাদের অভাব নাই, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার ঈমানের যে জজবা ছিল সে জজবা আমাদের নাই। কথা বলেন না কেন প্রিয় ভাইরা? ওমরের মতো জজবা যদি দেশের প্রত্যেকটি টুপিওয়ালা দাড়িওয়ালাদের থাকতো, আজকে এই দেশে টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, মারামারি, হানাহানি, কাটাকাটি, খুন, জেনা, ব্যভিচার, ইফতিজিং, ধর্ষণ হতে পারত না। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো টুপি আমাদের আছে, দাড়ি আমাদের আছে, পাগড়ি পাঞ্জাবির আমাদের অভাব নাই, কিন্তু ওমরের মতো সেই ঈমানের জজবা আমাদের নাই। ওমরের মতো সেই ঈমানের জজবা যদি আমাদের থাকতো, তাহলে আজকে টেকনাফে নদীর উপর থেকে আমার মুসলিম ভাই বোন রোহিঙ্গাদেরকে চূড়ান্ত জুলুম আর নির্যাতন করে আমাদের ভিতরে পুশ করার সাহস পেত না। ওমরের মতো টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবির অভাব নাই, কিন্তু ওমরের মতো সেই ঈমানের জজবা আমাদের নাই। প্রিয় ভাইরা আমার, মেয়েটি এই আওয়াজ শোনার সাথে সাথে থরথর করে কাঁপতেছে। সর্বনাশ! আমার সামনে দাঁড়িয়ে আছেন যিনি
অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তিনি। সুবহানাল্লাহ বললেন না? এ ওমর যেন তেন ওমর না। এ ওমর যে রাস্তা দিয়ে যায়, শয়তান 40 দিন ওই রাস্তা দিয়ে যায় না। যেন তেন ওমর না, যেন তেন ওমর না। ওমর যে রাস্তা দিয়ে যায়, শয়তান 40 দিনও যায় না। বদরের প্রান্তরে কাফেররা ধরা পড়ার পরে আল্লাহ রাসূল বলছেন, ওমর এদিকে আসো, কি করব বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে পরামর্শ চান? আপনি এদের চিনতে পারেননি? এরা তো তারা রাতের আধারে আপনাকে মক্কা ছেড়ে মদিনায় যেতে বাধ্য করেছে যারা। ইয়া রাসূলুল্লাহ, এরা তারা। আপনি সিজদায় গিয়েছেন, আপনার মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এরা তারা যারা মক্কার প্রতিটি ইঞ্চির মাটিতে আপনাকে কোরআনের দাওয়াত দিতে বাধা সৃষ্টি করেছে। রাসূলুল্লাহ তরবারি হাতে নেন, সব কয়টারে দেহ থেকে মস্তক আলাদা করে দেন, আর না পারলে তরবারি আপনি আমার কাছে নেন। আল্লাহ রাসূল বলছে, ইজলিস, বসো, তোমার মাথা একটু গরম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বললেন, কি করব? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নরম দিলেন মানুষ, বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা কালেমা পড়ে এদেরকে আপনি কালেমা পড়ে মুসলমান বানায় দেন। যারা লেখাপড়া জানে আমাদের সন্তানদেরকে লেখাপড়ার কাজে লাগায় দেন। পরবর্তীতে আল্লাহ পাক জানাই দিল, নবী, ওমরের সিদ্ধান্তটাই আমি আল্লাহর সিদ্ধান্ত ছিল। এজন্য আল্লাহ রাসূল বলছে, আনা খাতামুন নবী, আমি শেষ নবী, আমি দ্য লাস্ট প্রফেট, আমি শেষ নবী। লা নাবিয়্যা বাদি, নো প্রফেট উইল কাম আফটার মি। আমার পরে আর কোনো নবী এই দুনিয়াতে আসবে না। যদি আমার পরে আল্লাহ তাআলা কাউকে নবুয়ত দিতেন, লাউকান আমার ওমরকে আল্লাহ নবী বানায় দিতেন। কোন পর্যায়ের মানুষ সে আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। ওমর বিচার করার সময় ঘুষ খায় না। ওমর আত্মীয়তার পরিচয় দেখে বিচার করে না। কি গো, আমাদের সমাজে ঘুষ আছে না নাই? কথা বলেন না কেন? 1 বিঘা জমির রায় জসকোট থেকে আনতে যান, 3 বিঘা জমি বিক্রি করে 1 বিঘা জমির রায়ের জন্য উকিল আর মোহরির পকেটের ভিতরে ঢুকানো লাগবে। কথা বলেন না কেন প্রিয় ভাইরা? এটা শুধুমাত্র কোরআনের আইন না থাকার কারণে। কোরআনের আইন না থাকার কারণে ঘুষ ছাড়া এদেশের থানাগুলোতে একটা জিডি পর্যন্ত করা যায় না। আফসোস, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। ধানমন্ডি থানায় গেলাম আমি, 1 তারিখ মোহাম্মদপুর থানায় গেলাম, একটা জিডি করতে, আমার একটা কাগজ হারায় গেছে। আমার থেকেও বড় দাঁড়িয়ালা চাচা জিডি টিডি সব লিখলো ঠিক, পরিচয়ও দিলাম ঠিক, কিন্তু চাচা বসে আছে, শেষ সিগনেচার করে না। তো চাচা সিগনেচার কেন করে না এটা আমার বুঝতে মোটামুটি 10 মিনিট সময় লাগলো। চাচা আমার দিকে তাকায়, আমিও চাচার দিকে তাকাই। এক পর্যায়ে চাচা আমার পকেটের দিকে ইশারা করলো, আমি বুঝতে পারলাম মাল ছাড়া কাম হবে না। সারা দেশের প্রধান বক্তার অবস্থা যদি এই হয়, তাহলে এই দেশের শ্রোতার অবস্থা কি একটু হিসাব করে দেখেন। ঘুষ ছাড়া আজকে একটা জিডি পর্যন্ত করা যায় না। আফসোস, আফসোস লাগে। আত্মীয়তার পরিচয় দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচার করে না। এদেশে মুলা চুরিদের চোরের ফাঁসি হয়, কিন্তু রাঘব বোয়ালের কোনো বিচার নাই। গ্রামের চেয়ারম্যানের ছেলে কলেজ পড়ুয়া যুবতী নারীর ওন্না ধরে টান দিয়েছে, বিচারকরা বিচারে বসে বলছে, বাবা, দুষ্টামি করার দরকার নেই। এটা বলে দুষ্টামি, এটা বলে দুষ্টামি। গরিব মানুষ পেটে খেতে পারে না, 5টা সন্তান তার ঘরে, পেটের দায়ে যদি পাশের বাড়ি থেকে 1 কান্দি কলা চুরি করে, 60 বছরের ডায়াবেটিসের রোগী ঠিক মতো হাঁটতেও পারে না, ও বাস নিয়ে লাফায় লাফায় যায় বাস কল দেওয়ার জন্য। এটা হচ্ছে সমাজের অবস্থা। কথা বলেন না কেন প্রিয় ভাইরা? এটা হচ্ছে সমাজের অবস্থা। মেয়ে চিন্তা করলো না, ওমর 1টি টাকাও ঘুষ নেবে না, আবার আত্মীয়তার পরিচয় দেখে ওমর বিচার করবে না। ওমর তো সে ওমর, যে ওমর নিজের ছেলে আবু শামা মদ্যপান অবস্থায় একটা নারীর ইজ্জতে আঘাত দেওয়ার অভিযোগে হযরত ওমর তাকে পিটাতে পিটাতে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। স্ত্রী শেষে এসে বলছে, আমিরুল মুমিনিন, আরেকটি আঘাত করবেন না, একটি আঘাত করবেন না। যে কয়টি আঘাত বাকি আছে, মদিনা থেকে পায়ে হেঁটে মক্কায় যে প্রতিটি আঘাতের বিনিময়ে একটি করে উমরা আমি পালন করে দিব। আপনি আমার সন্তানটিকে আরেকটি আঘাত করবেন না। হযরত ওমর স্ত্রীকে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, আমার কাছে সন্তান বড় নয়, আমার কাছে ঈমান বড়। আল্লাহু আকবার বললেন না?
সন্তান যখন আঘাত সহ্য করতে করতে এক পর্যায়ে বলছে, বাবা আমি বুঝতে পেরেছি তুমি আমাকে আর জীবিত রাখবে না, পৃথিবীর জমিন থেকে আমাকে বিদায় করে দিবে, বাবা শুধু একটু পানি দাও। কলিজা ফেটে যায়। হযরত ওমর সন্তানকে আরো জোরে আঘাত করে বলে, আবু শামা তওবা কর, তোর তওবা যদি আল্লাহর দরবারে কবুল হয় কথা দিলাম রাসূলুল্লাহ নিজে হাতে তোরে হাউজে কাউসারে পানি পান করাবে। ওমর সেই ওমর, এই জাতের নেতা। নেতা কাকে বলে ভাইরা আমার খেয়াল করেন। মেয়ে চিন্তা করলো না, এই ওমরের কাছে আত্মীয়তার পরিচয় দিয়ে পার পাওয়া যাবে না, এই ওমরের কাছে টাকা পয়সা দিয়ে বিচার ঘোরানো যাবে না, এই ওমরের সাথে কথা বলার একমাত্র মাধ্যম হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বললেন না? এই কোরআন দিয়ে যদি ওমরের সাথে একটু কথা বলতে পারি, তর্ক করতে পারি, মুবাহাসা করতে পারি, মুজাদালা করতে পারি, তাহলে হয়তো বা ওমরের তরবারি আমার পিঠের উপরে দেবে না ছাড়ি। আর যদি কোরআন দিয়ে তার সাথে আমি কথা বলতে ব্যর্থ হই, তাহলে ওমরের হাত থেকে আমাকে আর কিছু করতে পারবে না। মোটামুটি ঘন্টাখান বাকি আছে, সকাল হতে ওমরের সাথে একটু কোরআন দিয়ে তর্ক করি, দেখা যাক কি হয়। যা আছে কপালে হবে কাল সকালে। কথা গিয়ে পর্যন্ত বুঝতে আপনাদের কষ্ট হয়েছে প্রিয় ভাইরা? ভাইরা আমার খেয়াল করেন, মেয়েটি আস্তে করে কণ্ঠটা নিচু করে দিয়ে বলছে, সেনাপতি আপনি আমার আসছে সেনাপতি, আমি সামান্য একজন অধিপতি, গভীর রাত্রিতে আপনার কাছে আমার আকুতি, একটি প্রশ্ন করার দেবেন অনুমতি? হযরত ওমর ডাক দিয়ে বলে, মেয়ে রে বলতো দেখি তুই কি বলতে চাস। মেয়ে ডাক দিয়ে বলে, খলিফা আপনিও মুসলমান আমিও মুসলমান, আমাদের মধ্যকার সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহু আকবার বললেন না? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, তুই তো আমার চেয়েও বড় হুজুর, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, এই স্লোগান তো জানে। তারা তো রাত্রি কোরআনের আইন লঙ্ঘন করে গান গাওয়া সম্ভব না, তুই তো আমার থেকে বড় হুজুর। বলছে, খলিফা আপনিও মুসলমান আমিও মুসলমান, আমাদের মধ্যকার সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। গভীর নিশীথে আমি গাইছি গান, আপনি আমাকে করেছেন বাধা দান। এখন বলেন কোন আয়াতে কোরআন গাইতে নিষেধ করেছে গান? ওমর গো বাধা দেন, কিন্তু কোরআন থেকে দলিল দেন। চিৎকার দিয়ে একবার বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওমর কোরআন গাওয়াতে বাধা দিয়েছেন, আপত্তি নাই, বাধা দেন, কিন্তু কোন আয়াতে কোরআন গাইতে নিষেধ করেছে গান, আপনি সে আয়াতের দলিল দেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, মেরে কোরআন আল কারীমের 31 নম্বর সূরা 21 নম্বর পারা, সূরার নাম সূরা লুকমান, আয়াত নম্বর 6। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহু ওয়াল হাদিসি লিইউদিল্লা সাবিলিল্লাহ। চিৎকার দিয়ে একবার বলা যাবে কি আল্লাহু আকবার। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা অশ্লীল অবান্তর ভাষা এক জায়গায় করে গান হিসেবে সাপ্লাই করে দেয়। এই জাতের গান সমাজে আছে না নাই? 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না, ও যে কেন গেছিল আজও জানা গেল না। কথা কর না কেন? না দেখলে একদিন বুকের ভিতরে করে সিনসিন, মানে হার্ট শেষ, এরপরে পড়ে না চোখের পলক, চোখও শেষ। এত জাতের বিচ্ছিরি অশ্রাব্য ভাষা যেগুলো কোনো রুচিশীল মানুষ তার জবানে আনতে পারে না। আমার ভাইরা, এই অশ্লীল অবান্তর ভাষা, এই গানগুলো তারা কেন গায়? আল্লাহ বলছেন, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, এরা আল্লাহর রাস্তা থেকে মানুষগুলোকে পথভ্রষ্ট করে জাহান্নামের পথে পরিচালিত করতে চায়। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন, এই গানের সুরকার, গীতিকার, কণ্ঠ ভেসে আসবে যা, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য আল্লাহ তাআলা কঠিন পীড়াদায়ক পেরেকদায়ক শাস্তি মজবুত করে রেখেছে। ওমর যখন কোরআন থেকে দলিল পেশ করলেন, মেয়েটা তখন মাথা নিচু হয়ে গেল, কারণ মুমিনের দলিল লাগে একটা, শয়তানের লাগে 99টা। সুবহানাল্লাহ বললেন না? ভাইরা আমার, মেয়েটি ডাক দিয়ে বলে, সেনাপতি আপনি কোরআন থেকে দলিল দিয়েছেন, এখন আমার আর কিছু বলার নাই। খলিফা
শুধু একটি কথা বলতে চাই, আর একটি কথা বলার অনুমতি চাই। হযরত ওমর ডাক দিয়ে বলে, মেয়েরে, আমি রাষ্ট্রপ্রধান, আমার হাতে পুলিশ আছে, এনএসআই আছে, গোয়েন্দা আছে, বেশি ঝামেলা করবি র্যাব পুলিশ নিয়ে আসবো, দরজা ভাঙবো, গ্রেফতার করব, কোরআনের আদালতে দাঁড় করাবো, তারপরে ছেড়ে দিব, আমার কিছুই হবে না। মেয়ে ডাক দিয়ে বলে, খলিফা অত দূরে যাওয়ার দরকার নেই। এই প্রশ্ন আমার শেষ প্রশ্ন, আর একটি প্রশ্ন করতে চাই। হযরত ওমর ডাক দিয়ে বলে, মেয়েরে বলতো দেখি কি বলতে চাস? মেয়েটি ডাক দিয়ে বলে, সেনাপতি, আমি কোরআনের আইন লঙ্ঘন করেছি কয়টি? হযরত ওমর বলে, একটি। আমি কোরআনের আয়াত মানি নাই কয়টি? হযরত ওমর বলে, একটি। আমি কোরআনের বিরুদ্ধে চলেছি কয় জায়গায়? হযরত ওমর বলে, এক জায়গায়। মেয়েটি ডাক দিয়ে বলে, খলিফা, একটা আয়াত না মানার কারণে এখন আমার কি হবে? ওমর বললেন, আমার বেতের আঘাত তোর পিঠের পড়বে। মেয়েটি ডাক দিয়ে বলে, সেনাপতি, সেনাপতি, একটি আয়াত লঙ্ঘন করার কারণে তোমার বেতের আঘাত যদি আমার পিঠের পরে পড়ে, আমি একটি নারী রয়েছে একা বাড়ি, বিনা অনুমতিতে আমার বাড়িতে প্রবেশ করি, আল্লাহর কোরআনের তিনটা আইন তুমি দিয়েছো ছাড়ি। খলিফা, সাধারণ প্রজা হয়ে একটা আইন লঙ্ঘন করার কারণে তোমার বেতের আঘাত যদি আমার পিঠের পরে পড়ে, তুমি কোরআনের রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে তিনটা আইন লঙ্ঘন করার কারণে তোমার এখন কি হবে? কে তোমার শাস্তি দিবে? চিৎকার দিয়ে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? হযরত ওমর খুব ক্ষেপে উঠলেন, ডু ইউ নো হু আই অ্যাম? তুই কি জানিস আমি কে? মেয়ে বলছে, তুমি রাসূলের সাহাবী আর আমাদের খলিফা। মানে মেয়েও এমন কায়দায় বলতেছে যে ওমর তার কাছে কোনো ব্যাপার না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, না মেয়ে, আমার একটা বড় পরিচয় আছে। কি সেটা? আমি যখন শুনলাম আমার বোন, আপনাদের বিরক্তি আসতেছে আমার মনে হচ্ছে, মনোযোগ আছে কি আমার দিকে? আমার বোন আর ভগ্নিপতি ইসলাম কবুল করেছে, একথা শোনার পরে আমি তাদেরকে পিটাতে 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 যখন ক্লান্ত আর পরিশ্রান্ত হয়ে গেলাম, তখন আমি উল্কার বেগে দৌড়ালাম, রাসূলুল্লাহকে নিজে হাতে জবাই করব। তরবারি নিয়ে যখন দৌড়ালাম, আল্লাহ রাসূল কোরআন থেকে তেলাওয়াত করতেছেন। রাসূলের তেলাওয়াত আমার কলিজার মধ্যে বর্ষার আঘাতের মতো বৃদ্ধ হলো। যে নবীকে আমি তরবারি দিয়ে হত্যা করতে চেয়েছিলাম, সেই তরবারি রাসূলের কদম মোবারকে রেখে রাসূলের হাত দিয়ে আমি ওমর কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলাম। ঠিক সেই থেকে আজ পর্যন্ত আমি নিজে কোরআনের আইনের বিরুদ্ধে একটি কদম এ জমিনে ফেলি নাই। আর আমার সামনে যে কোরআনের আইন লঙ্ঘন করেছে, সঙ্গে সঙ্গে আমার তরবারি তার মোক্ষম জবাব দিয়েছে। তুই কি জানিস আমি কে? তুই কোরআন পড়তে পারিস? কথা কর, নিজে কোরআন পড়তে পারিস? প্রচন্ড খেপে গেলেন। মেয়েটি চিন্তা করলেন, যান ওমর যখন খেপে গেছে তাহলে কিছু সময় পার করা যাবে। মেয়েটি আস্তে করে ডাক দিয়ে বলছে, তুমি জানো না জানো না গো খলিফা, আমি বে কোরআনে হাফেজা। অশিক্ষিত ভাবিও না, মূর্খ ভাবিও না, এটা তোমার রাষ্ট্র চালানো না রে ওমর। যে কোরআন দিয়ে অর্ধ পৃথিবী তুমি শাসন করেছো, ও কোরআনের প্রতিটি আয়াতে কারিমা রব্বে কারিম আমার হৃদয়ের ভিতরে সেভ করে দিয়েছে। আমি কোরআন দিয়ে তোমার অপরাধের দলিল দিব। চিৎকার দিয়ে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? রাজাও কোরআন জানতো, প্রজাও কোরআন জানতো, রাজার ভাষাও কোরআন, প্রজার ভাষাও কোরআন। এখন যদি আমি আপনাদেরকে হাত তুলতে বলি, ভাইরা কারা কারা আমরা কোরআন পড়তে পারি একটু দেখি, আমি বলবো না, তোরা ভয় পেয়েন না, এমন হাত উঠবে যা দেখে আমাদের নিজেদের লজ্জা লাগবে। এই হচ্ছে প্রজাদের অবস্থা। এদেশে 95% মানুষ এখনো পর্যন্ত কোরআন পড়তে পারে না। 5% ভুল পড়ে, 2% মানুষ মোটামুটি সঠিক পড়ে। হ্যাঁ, রাজাদের কথা তো বাদ দিলাম,
ওনারা বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী মুসলিম। মানে কোনটা কোরআন কোনটা হাদিস এই কমন সেন্স নাই। মাইক ধরে দেখবেন প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, মানে বিসমিল্লাহটাও এমন কায়দায় বলে, আল্লাহু আকবার। এই হচ্ছে যে দেশের রাজাও কোরআন জানে না, প্রজাও কোরআন জানে না, এই দেশে ভূমিকম্প, সিডর আর আইলা ছাড়া আর কিছু আশা করা যায় না। কথা বলেন না কেন প্রিয় ভাইরা? মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছে। কথা বলছেন না কেন? সুতরাং ভাইরা আমার, বন্ধুরা আমার, যাই করেন না কেন, জীবনে যাই করেন, জীবনে যাই করেন, সন্তানটিকে জীবনের শুরুতেই কোরআন ঢুকিয়ে দেন ভিতরে। আপনি ডাক্তার বানান, আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনি ব্যারিস্টার বানান, কোনো আপত্তি নেই, কিন্তু জীবনের শুরুতেই যদি কোরআনটা তার ভিতরে দেন, সকালবেলা যে খাবার আপনি সবার আগে খাবেন, সারাদিন পরে যখন মুখ থেকে ঢেকুর আসবে, ওই সকালবেলার খাবারের ঘেরানটাই মুখ দিয়ে আসবে। আপনি যদি জীবনের শুরুতেই আপনার ছোট্ট সন্তানটিকে কোরআন দিয়ে দেন সিনার ভিতরে, ওই সন্তানকে কেউ নাস্তিক বানাতে পারবে না, মুরতাদ বানাতে পারবে না, ঈমান হারা করতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে সমস্ত অশান্তির মূল কারণ হচ্ছে কোরআন থেকে আমরা লক্ষ লক্ষ যোজন যোজন দূরে চলে গিয়েছি, কোরআন থেকে আমরা অনেক দূরে চলে গিয়েছি, যার কারণে আজকে আমাদের কপালে আগুন জ্বলেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, খেয়াল করেন, শুরুতে একটা হাদিস পড়েছি, রাসূলুল্লাহ বলছেন আল কোরআনু শাফিউন মুশাফফা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে শাফায়াত করার পারমিশন দিয়ে দিবে। সুবহানাল্লাহ বললেন না? যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআনের সমাজ করার কাজে নিজের জীবন, যৌবন, টাকা পয়সাকে উৎসর্গ করবে, কিয়ামতের দিন আল্লাহর কোরআন তাদেরকে শাফায়াত করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। নবীজি আমার বলেন, মান কোরআন কোরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, এত অনুযায়ী আমল করবে, কাল কিয়ামতের কঠিন মুসিবতের কালে মা যেই দিন সন্তানের পরিচয় দেবে না, পিতা যেদিন তার পুত্রকে চিনতে পারবে না, কঠিন কিয়ামতের দিন কোরআন পড়নেওয়ালা ছাত্রের পিতার মাথায় আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুপি পরায় দিবেন। রাসূল বলছেন, জাওয়াসানু মিন জাওয়িশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। দুনিয়ার পূর্ব দিগন্ত থেকে রক্তিম সূর্য উঠলে ওই সূর্যের জ্যোতি যত না বেশি হয়, কোরআন পড়নেওয়ালা ছাত্রের পিতার মাথার নূরের মুকুটের জ্যোতি তার থেকে লক্ষ লক্ষ গুণ বেশি হবে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার, আমি খুব সংক্ষেপে আবেদন জানাবো, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। নো নেশন ক্যান প্রসপার উইদাউট এডুকেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। কিন্তু আজকে সমাজের যে অবস্থা, এই শিক্ষা ব্যবস্থার ভিতরে সব কিছু আছে, ফিজিক্স আছে, বায়োলজি আছে, অ্যাপ্লাইড কেমিস্ট্রি আছে, অ্যাপ্লাইড বায়োলজি আছে, কিন্তু আল্লাহর কোরআন নাই। কোরআন ছাড়া এই শিক্ষা ব্যবস্থা পরিপূর্ণভাবে মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে না। এই জন্যে ক্লাস 1 থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত 100 মার্কের কোরআন, 100 মার্কের হাদিস ঢুকায় দেন। এই দেশে যত চুরি সব শিক্ষিত লোকেরা করে, অশিক্ষিত লোকেরা চুরি করে না। কথা বলেন না কেন? এই দেশে যত বড় বড় চুরি করে, তত বড় বড় বিসিএস ক্যাডার মানুষের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করে, কোটি কোটি টাকা বিদেশে পাচার করে। মূর্খ মানুষেরা না, সব শিক্ষিত মানুষেরা। কারণ কি? শিক্ষা ব্যবস্থার ভিতরে কোরআন নাই। অর্থাৎ শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি কোরআনকে প্রতিষ্ঠিত করা যায়, তাহলে দুর্নীতি নির্মূল হয়ে যাবে, সুদ ঘুষ জানাবে, বিচার মাটির সাথে মিশে যাবে, একটি সোনালী সমাজ ব্যবস্থা কায়েম হবে। মেয়েটি বলছে, খলিফা তুমি জানো না আমি কোরআনের হাফেজা। জোরে করুন আল্লাহু আকবার। আমি তোমার অপরাধের দলিল কোরআন থেকে দেব। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তোমার 1 নম্বর অপরাধের দলিল আমি জানতে চাই। গভীর রাত্রিতে তুমি আমার বাড়িতে যখন প্রবেশ করেছো, বাড়ির সামনের পাঁচিল দিয়ে প্রবেশ করলে নাকি বাড়ির পিছনের পাঁচিল দিয়ে প্রবেশ করেছো? ওমর বলে, মেয়ে বাড়ির পিছনের দরজা দিয়ে প্রবেশ করেছি। মেয়ে ডাক দিয়ে বলে, খলিফা, সূরার নাম সূরাতুল হুজুরাত, আয়াত নাম্বার 4। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। ভাইরা আমার,
কোরআনুল কারীমের 49 নম্বর সূরা 26 নম্বর পারা সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা নবী আপনাকে প্রাচীরের পিছন দিক থেকে আহ্বান করে, আকসারুহুম লা ইয়াকিলুন, এদের অধিকাংশ জ্ঞান রাখে না, বুদ্ধি রাখে না, এদের অধিকাংশ বোকা। খলিফা ওমর, তুমি বাড়ির পিছন দিক থেকে প্রবেশ করেছো, আল্লাহর কোরআন বলছে তুমি বোকা। হযরত ওমর মুস্কি মুস্কি হাসলেন। মেয়েটি ডাক দিয়ে বলে, খলিফা তোমার 2 নম্বর অপরাধের দলিল কোরআনুল কারীমের সূরাতুন নূর আয়াত নম্বর 27 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, রে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, একজনের বাড়ি থেকে আর একজনের বাড়িতে, একজনের গৃহ থেকে আর একজনের গৃহে প্রবেশ করবে না অতক্ষণ, অনুমতি পাবে না যতক্ষণ। আমরা যদি কারোর বাড়িতে প্রবেশ করতে চাই, কমসে কম 2টা আদব আমাদের মানা লাগবে। 1 নাম্বার, ওই বাড়ির পরিবার পরিজনের সদস্যদের কাছ থেকে আমাদেরকে অনুমতি নিতে হবে। 2 নাম্বার, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, শুধু অনুমতি নিলে হবে না, ওই পরিবার পরিজনদের উপরে সালাম দিতে হবে। মেয়েটি ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, গভীর রাত্রিতে আমার বাড়িতে এসেছিলেন যখন, আপনি কি বাড়িতে প্রবেশের অনুমতি নিয়েছিলেন তখন? হযরত ওমর বলে, না, অনুমতি নেই নাই। মেয়ে বলে, খলিফা মনে কিছু নেবেন না, ইটস ইওর সেকেন্ড ক্রাইম, এটাই আপনার 2 নম্বর অপরাধ, আপনি অনুমতি নেন নাই। আমিরুল মুমিনিন, অনুমতি তো নিলেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ওই পরিবার পরিজনদের উপরে সালাম দাও। আপনি কি আমাকে সালাম দিয়েছিলেন? হযরত ওমর বলে, না রে, আমি সালাম দেইনি। মেয়ে বলছে, এটা 3 নম্বর অপরাধ আপনার। 1 নম্বর পিছনের পাশে দিয়ে প্রবেশ করেছেন অপরাধ। 2 নম্বর অপরাধ হচ্ছে আমাকে আপনি অনুমতি নেন নাই বাড়িতে প্রবেশ করার, দ্বিতীয় অপরাধ। 3 নম্বর অপরাধ হচ্ছে আপনি সালাম পেশ করেন নাই, 3 নম্বর অপরাধ। এজন্য রাসূল বলছেন, আফশুস সালাম, আফশুস সালাম, আফশুস সালাম, বেশি বেশি সালাম দাও, বেশি বেশি সালাম দাও। ও তুতাইমুত তাআম, আর যারা অনাহারী তাদেরকে তোমরা খাবার খাও। 3টা কাজ করো রে উম্মত। 1 নম্বর, বেশি বেশি সালাম দাও। 2 নম্বর, অনাহারীদের মানুষদেরকে খাবার খাও। 3 নম্বর, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তুমি উঠে যায় নামাজটা রেডি করে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজে দাঁড়ায় যাও। 1 নম্বর, মানুষকে সালাম দাও। 2 নম্বর, মানুষকে খাবার খাও। 3 নম্বর, মানুষ যখন ঘুমিয়ে যায় তুমি তখন নামাজে যাও। তাদখুলুল জান্নাতা বিসালাম, রাসূল বলেন, এই 3টা কাজ করে নিরাপদে তুমি জান্নাতে চলে যাও। চিৎকার দিয়ে একবার বলেন, আল্লাহু আকবার। আমার, আপনি আমাকে সালাম দিয়েছিলেন, সালাম দিবেন বেশি বেশি। স্বামী স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রী স্বামীকে সালাম দিবেন। চাচা চাচি আম্মাকে সালাম দেন। ওই কও কি বাপু, আমি বীর মুক্তিযোদ্ধা মানুষ, আমি আগে সালাম দিব? আমার একটা মানিজ্যতের ব্যাপার না? অথচ রাসূলুল্লাহর স্ত্রী আম্মা আয়েশা বলছেন, জীবনে বহুবার চেষ্টা করেছি, জীবনে একটি বারের জন্য হলেও রসুলকে আমরা আগে সালাম দিতে পারিনি। আল্লাহু আকবার বললেন না? আগে সালাম দিতে পারেনি নবীকে। আর আমরা কি আশায় থাকি যে বউ আমাকে আগে সালাম দিবে? না, আম্মা আয়েশা বলছেন, জীবনে বহুবার চেষ্টা করেছি, রাসূলকে একটা দিনের জন্য আগে সালাম দিতে পারিনি। সন্তান বাবাকে সালাম দিবে, বাবা সন্তানকে সালাম দিবে। নবী আমার বলেন, মিশকাতুল মাসাবি কিতাবুল আদবের মধ্যে আমরা হাদিস পড়েছি, আল্লাহ রাসূল বলেন, 2 মুসলমান দেখা হলো, সালাম দিল, মুসাফা করলো, একজন আর একজনের সাথে গল্প করলো,
দুনিয়ার ব্যবসার হিসাব কিতাব বললো, তোমার খেতে খামারের কি হিসাব, চাউলের হিসাব বছর ভালো না, ধান ঠিক মতো হয় নাই, দোকানের বেচা কেনাও নাই, এই গল্প টল্প করে ভাই একটু দোয়া করেন যেন ফসল ভালো হয়। সালামু আলাইকুম বলে আবার সালাম দিয়ে তারা মুসাফা করে বিদায় নিল। রসুল বললেন এই মাঝখানে যত গল্প করুক না কেন, সালাম দিয়ে কথা শুরু করলো, সালাম দিয়ে কথা শেষ করলো। যত সময় তারা গল্প করলো, গাছের পাতা শুকনা পাতা যেমন জমিনে ঝরঝর করে ঝরে যায়, এই দুইজন মোমেন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো ঝরঝর করে জমিনে ঝরে গেল। এই জন্য বেশি বেশি সালাম দিবেন, স্বামী স্ত্রীকে সালাম দিবেন, প্রতিবেশীকে সালাম দিবেন। সালাম দিলে মহব্বত তৈরি হয়, সালাম দিলে শত্রু পরম বন্ধুতে পরিণত হয়। এই জন্য বেশি বেশি সালাম দিবেন। বাইরে আমার মাঝে মাঝে বক্তৃতা করলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা ছেলের নাম রনি, একটা মেয়ের নাম রানী, দুইজন মিলে পড়ালেখাও করতো, প্রেমও করতো। প্রেম বুঝেন তো আপনারা, বুঝবেন না? বাংলাদেশের একমাত্র জেলা সাতক্ষীরা জেলা সম্পূর্ণ প্রেমমুক্ত জেলা। কতক্ষণ না সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজে সকালবেলা গেলে দেখবেন গাছের গোড়ায়, গাছের মাজায়, গাছের আগায় সব কবুতরের বাচ্চার মতো জোড়ায় জোড়ায় বাদাম ফাটায় আর খায়। দেখলে মনে হয় 12 মাস কার্তিক মাস। ইসলাম যদি কায়েম হয়ে যেত তাহলে একটারা যুবকেরও বিয়ের আগে কোনো যুবতীর হাত ধরার সুযোগ থাকতো না। কথা বলছেন না কেন? পুলিশ থাকতো সব সময়, কাজী হুজুরও পাশে রেডি থাকতো। যেখানেই বিয়ের আগে যুবক যুবতী পাওয়া যেত ওখানেই বিয়ে। 5 কোটি টাকা দেনমোহর, জীবনে ছাড়তে পারবা না। কথা বল না কেন? তা আফসোস এবার পারলাম না। হ্যাঁ ভাইরা আমার খেয়াল করেন, বন্ধুরা আমার খেয়াল করেন, স্বামী স্ত্রী দুইজন ইউনিভার্সিটি পড়ালেখাও করছে, অবৈধ প্রেম করে বিয়েও করছে। ছেলের নাম রনি, মেয়ের নাম রানী। 2 বছর পর একটা সন্তান হয়েছে, নাম রাখছে তার জনি। কি নাম রাখছে? জনি। এখন স্ত্রী ছোটকাল থেকে দেখে আব্বু ছেলে মেয়ের নাম ধরে ডাকে রানী, এটা ঠিক আছে, কিন্তু স্ত্রী স্বামীর নাম ধরে ডাকবে এ বিধান ইসলামী শরীয়তে জীবন ব্যবস্থায় আছে। আল্লাহ রসুলের কোন স্ত্রী জীবনে কোনোদিন রাসূলুল্লাহ নাম ধরে ডাকেন নাই। সুবহানাল্লাহ বললেন না? ছেলে মেয়েটার নাম ধরে ডাকে রনি, মেয়েও ছেলের নাম ধরে ডাকে রানী। এই দেখতে দেখতে বড় হলো জনি। এখন 5 বছর বয়স হয়ে গেছে, বাবার কাছে আবদার করছে, মায়ের কাছে আবদার করছে, একটু হ্যাপি বার্থডে টু। বিরক্তি আসবে কালচারে, এইগুলো নাই, এগুলো খ্রিস্টানদের সভ্যতায়। কোনো দিনের জন্য সন্তানকে কেক কেটে দেবেন না, জন্মদিনের জন্য। এই সমস্ত জন্মদিনের টিনের কোনো অস্তিত্ব ইসলামী শরীয়তে নাই। ভাইরা আমার খেয়াল করেন, এখন কেক আনছে, স্কুলে ইউনিভার্সিটির বন্ধু বান্ধবীদেরকে দাওয়াত দিয়েছে। এই বন্ধু আর বান্ধবীদের সামনে 5 বছরের ছেলে বলছে, এই রানী আমার পায়ের জুতাটা একটু আটকায় দাও, এই রানী আমাকে 1 গ্লাস পানি দাও। আচ্ছা বলেন তো দেখি, এই ছোট্ট ছেলে যখন বাবার মায়ের নাম ধরে ডাকলো, মান সম্মান কি থাকলো? কথা কয় না, মান সম্মান থাকলো না? কিসের অনুষ্ঠান, কার কেক কেটা কাটে, কার কেক কে খায়? সন্তানকে টান দিয়ে শীতের রাত দুইজন ঘরের ভিতরে ঢুকে গেল, বসে বসে চিন্তা করছে করলাম কি আর হলো কি। হঠাৎ করে রানী তাকায় দেখে রনির চোখ দিয়ে পানি, ডাক দিয়ে বলছে, পানি রনি তোমার চোখে কেন পানি? রনি বলছে, এই বিয়াদবের যে ভাব, এ কিয়ামতের আগে আমার বলবে না বাপ, এ কিয়ামতের আগে তো আমার বাপ বলবে না, সবার সামনে আমার নাম ধরে ডাকলো, এর বাপ বলবে কবে? দুইজন মিলে খুব অনুতপ্ত, কি করলাম। এক সময় মেয়ে ডাক দিয়ে বলছে, রনি কাজ তো ওর, ভুল তো ওর না, ভুল তো আমাদের। পিতামাতা পাঠাইছে পড়ালেখা করতে, আমরা পড়ালেখা করার পাশাপাশি পিতামাতা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে পরনারী পর পুরুষ একজন আর একজনকে বিয়ের প্রেমের প্রস্তাব দিয়েছি। আমরা অবৈধভাবে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা গল্প করেছি, সময় কাটাইছি, আমাদের শরীয়ত লঙ্ঘন হয়ে গেছে। এরপরও বিয়ে করছি, ভালো কথা, তওবা 3 লাখ করে ভালো হতাম। পিতামাতাকে না জানিয়ে বিয়ে করে সমাজের মানুষের কাছে বাবা আর মায়ের সম্মানকে মাথা নত করে দিয়েছি, ছোট করে দিয়েছি। পিতামাতার অভিশাপ নিয়ে বিয়ে করেছি, তারপরেও যদি তওবা করে ভালো হতাম, রসুলের সুন্নাত মেনে নিতাম, বাঁচতাম, সেটাও করিনি। তুমি আমার নাম ধরে ডেকেছো, আমি তোমার নাম ধরে ডেকেছি, এখন টেনশন করে লাভ নাই। এই শয়তান সন্তানকে পিতা বাপ আর মা বলার একটা টেকনিক আমি আবিষ্কার করেছি। আগামীকাল সকাল থেকে তুমি আমাকে আব্বা বলবা, আমি তোমাকে আম্মু বলবো। এখন আপনারা বলেন, বউকে ভালোবেসে প্রত্যেক দিন 5,000 টাকা করে একটা শাড়ি যদি বউকে উপহার দেন, পৃথিবীর কোনো থানায় আপনার নামে মামলা হবে না। কিন্তু বউকে আদর করে যদি মা বলে ডাকেন, রাতে বেডরুমে যাওয়ার আগে মুফতি সাহেবের কাছে ফতোয়া নেওয়ার দরকার আছে না নাই?
এই জন্য বেশি আধুনিক হবেন না, সন্তানদেরকে শিখাবেন না টাটা, কপালে লাগবে ঝাঁটা। কথা কন না কেন? সালাম শিখাবেন, সন্তানদেরকে সালাম শিখাবেন, সন্তানদেরকে সালাম শিখাবেন। এই সালামের মতো এত আধুনিক, এত অত্যাধুনিক, এত আল্ট্রা মডার্ন সম্ভাষণ পৃথিবীতে আর কিছুই হতে পারে না। জোরে বলেন ঠিক না? কথা বলেন না কেন ভাইরা? ঠিক না? এই জন্য সালাম শিখাবেন। ভাইরা আমার বক্তব্য বলি নাই, কয়টা বলতে বলবো? আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারতেছি, মনোযোগ আছে আমার দিকে, একটা আওয়াজ দিত না রে তাকবীর, জ্বরও আসছে। ভাইরা আমার, মেয়েটি বললেন সেনাপতি, এক নম্বর অপরাধ আপনি বিছুনের দরজা দিয়ে আমার বাড়িতে প্রবেশ করেছেন, 2 নম্বর অপরাধ আপনি অনুমতি নেন নাই, 3 নম্বর অপরাধ আপনি সালাম দেন নাই। ওমর বলে মেয়েরে তোর দলিল দেয়া কি শেষ? মেয়ে বলছে খলিফা হ্যাঁ শেষ। ওমর বলে এবার আমার কাছ থেকে দলিল নেই। মেয়ে আশ্চর্য হয়ে বলে খলিফা আপনি কোরআন থেকে একটা দলিল পেশ করেছেন, এর মোকাবেলায় আমি আপনাকে 3টা দলিল পেশ করলাম, এরপরেও আবার আপনার কাছে দলিল আছে? হযরত ওমর বলে মেয়েরে তুই প্রজা আমি রাজা, অবশ্যই আমার কাছে দলিল আছে। সূরার নাম সূরাতুল হজ, আয়াত নাম্বার 41। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। চিৎকার দিয়ে একবার কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমানদের সরকার প্রধান যারা হবে তারা 4টা দায়িত্ব পালন করবে। জোরে বলেন কয়টা? মুসলমানদের সরকার যারা হবে তারা 4টা দায়িত্ব পালন করবে। এই 4টা দায়িত্ব দেখে বোঝা যাবে যারা মুসলমানদের সরকার, এই 4টা দায়িত্ব দেখে বোঝা যাবে এদেরকে যারা নির্বাচিত করেছে তারা মুসলমান। 1 নাম্বার, মুসলমানদের সরকার যারা হবে পার্লামেন্টের প্রথম অধিবেশনেই তারা নামাজের বিল কায়েম করবে। কথা বলেন না কেন? কিসের বিল কায়েম করবে? বক্তৃতা কি আমার না বক্তব্য আল্লাহর? জোরে বলেন না কেন? বক্তব্য কার? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। মুসলমানদের সরকার প্রধান যারা হবে তাদের 4টা দায়িত্বের মৌলিক দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব পার্লামেন্টে তারা নামাজের বিল কায়েম করবে। 56টি বছর দেশটি স্বাধীন হলো, কত সরকার আসলো আর কত সরকার গেল, এরা কেউ পার্লামেন্টে নামাজের বিল আনলো না। জোরে বলেন কথা ঠিক কিনা? 1 নম্বর পার্লামেন্টে নামাজের বিল আনবে যারা মুসলমানদের সরকার বলে পরিচয় দিতে পারবে তারা। ভাইরা আমার, সারা জীবন বক্তৃতা করে 2 জন মানুষ নামাজি হবে এর কোনো নিশ্চয়তা নেই। আজ থেকে আরো 15-16 বছর আগের কথা বলছি, পাবনা শহরে বাংলা বাজার এলাকায় গেলাম বক্তৃতা করতে। প্রচন্ড শীত, জানুয়ারি মাস। একবারে মাহফিল কমিটির মূল দায়িত্বে থাকা একটা মানুষের সাথে রাত্রে এক বিছানায় ঘুমালাম। সকালবেলা আমি আজানের সময় উঠে গেলাম, ডাকলাম ভাই একটু গরম পানি দেন, আমার ঠান্ডার সমস্যা আছে, একটু গরম পানি দিয়ে উজু করে আসেন, আমরা 2 জন নামাজটা আদায় করি। আমার বলছে হুজুর ও আপনি পড়েন। তো অনেকক্ষণ একটু গল্প স্বল্প করেছে, একটু মহব্বত হয়েছে। আমি তাকে ডাকলাম ওঠেন, বলছে বললাম না আপনি পড়েন। আমি চিন্তা করলাম এর যদি আর একবার ডাকি তো আমার হাদিয়া তো কিচ্ছু দেবে না। ওটা বড় কথা না, ওর কাছে আমি যে ব্রিফকেসটা রাখছি রাত্রি, ওতে আরো 5-7 দিনের হাদিয়া আছে, আমার আমসালা সব চলে যাবে। কথা বলেন, এই ওয়াজ দিয়া সমাজে এখানে 1 দিন 2 দিন ব্যাপী কেন? আপনি যদি এখানে লিখে দেন কিয়ামত ব্যাপী তাফসীর মাহফিল, তার মাঝে কিয়ামত হবে না, যতদিন এই মাঠে তাফসীর হবে ততদিন। প্রত্যেক দিন স্টেজার প্যান্ডেল থাকবে, একজন করে বক্তা আসবে, বক্তৃতা করবে, মানুষ শুনবে, চলে যাবে। তারপরও এই গ্রামে, শুধু এই গ্রামে 100 ভাগ
মানুষ নামাজি হবে না। কিন্তু যদি আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে আপনাদের এলাকার সংসদ সদস্য প্রখ্যাত আলেমে দ্বীন মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন, মাননীয় স্পিকার, বাংলাদেশের পার্লামেন্টে নামাজ কায়েম দরকার, যেহেতু আপনারা মুসলমানদের সরকার। স্পিকার বলবে, সংসদের সামনে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে নামাজের বিল বাস্তবায়ন করা হোক, আজানের পরে মসজিদে যাবে না যারা, শরীয়ত অনুযায়ী শাস্তির সম্মুখীন হবে তারা। স্পিকার বলবে, আপনারা পক্ষে আছেন যারা তারা হা বলুন, বিপক্ষে যারা আছেন তারা না বলুন। আমার মনে হয় হা জয় যুক্ত হয়েছে, হা জয় যুক্ত হয়েছে, হা জয় যুক্ত হয়েছে। পার্লামেন্টে পাশ হয়ে গেল, মন্ত্রী পরিষদে সই হয়ে গেল, আইনটা প্রেসিডেন্টের কাছে চলে গেল। প্রেসিডেন্ট আইন সিগনেচার করার সাথে সাথে এটা অ্যাক্ট হয়ে গেল, আইন হয়ে গেল, পত্র পত্রিকায় প্রকাশিত হয়ে গেল। সারা বছরও ফজরে আজানের পরে মসজিদে যায়নি যারা, আগামীকাল মুয়াজ্জিনের আগে মসজিদে হাজির হবে তারা। চিৎকার করে বলেন তো দেখি, আল্লাহর কোরআন পার্লামেন্টে যাওয়ার দরকার আছে না? না, আমাদের সারা জীবনের অস্তি কোনো লাভ, কোনো লাভ নয়। পার্লামেন্টের মাত্র 30 সেকেন্ডের কাজ এই জনম জনম ওয়াজের চেয়ে অনেক বেশি দামি। মাত্র একটা আইন পাশ হয়ে যাবে, সাথে সাথে সারা বছরে মসজিদে যারা যায়নি ওরা ফজরের আজানের মুয়াজ্জিনের দায়িত্ব নেবে। কথা বলেন না কেন ভাইরা আমার? এই জন্যে মুসলিম সরকারের 4টা দায়িত্ব, এর মধ্যে 1 নাম্বার দায়িত্ব হচ্ছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, রাষ্ট্রীয়ভাবে পার্লামেন্টে তারা নামাজের বিল কায়েম করবে। 2 নাম্বার ওয়া আতাউজ যাকাত, যাকাত অর্থনীতির ভিতরে যাকাত হচ্ছে একটা মজবুত খুঁটি, ইসলামিক অর্থনীতির মূল স্তম্ভের একটি স্তম্ভ। অর্থনীতির ভিতরে তারা যাকাতকে প্রতিষ্ঠিত করে দেবে। আমাদের ভিতরে বহু মুসল্লি আছে নামাজ এক ওয়াক্ত জামাত ছাড়ে না, কিন্তু রমজান আসলে পকেটে মালে হাত দিতে চায় না, আছে না? চাচা রমজান আসলে মুখটা খুব অন্ধকার। ইমাম সাহেব বলে, চাচা আপনি আমার রেগুলার মুসল্লি, আপনার মনটা তো খারাপ হতে দেখিনি, খবর কি বলো? কয় মেয়ে একটা আছে কানাডায়, ছেলে একটা আমেরিকায়, আটলান্টিকে ওপাশে ইরানের যুদ্ধ হচ্ছে, তেলবাই জাহাজ আটকে গেছে। মানে চাচা এমন সমস্যা ইমাম সাহেবের সামনে হাজির করবে, ইমাম সাহেবের মুখ দিয়ে বের করে নেবে, তাহলে আর এই বছর যাকাত দেওয়ার দরকার নেই। কথা বলেন না কেন? কিন্তু নেগেটিভ আর পজিটিভ, ঋণাত্মক আর ধনাত্মক, 2টা জিনিস এক হলে যেমন, এক না হলে যেমন আলো জ্বলে না। আল্লাহ পাক যেখানে সালাতের কথা বলেছেন সেখানেই যাকাতের কথা বলেছেন। নামাজ পড়বেন সারা জীবন, যাকাত দেবেন না, ইমানের বাতি জ্বলবে না। ইসলামী অর্থনীতিবিদরা বলছে, ইসলাম যদি কায়েম হয়ে যায়, এই দেশের যাকাতের টাকা দিয়ে মাত্র 5 থেকে 7 বছরের ভিতরে এই দেশের গরিব অসহায় দুঃখী মানুষের অভাব চিরদিনের জন্য কবর রচনা করা সম্ভব, শুধুমাত্র যাকাতের টাকা দিয়ে। ইসলাম কায়েম হয়ে গেলে এদেশে আরেকটি মন্ত্রণালয় বাড়বে, সেই মন্ত্রণালয়ের নামই হবে যাকাত মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং ক্যাবিনেট সদস্যদের দায়িত্ব হবে দেশের যত কোটিপতি শিল্পপতি যাদের উপরে যাকাত ফরজ, বছরে একবার এদের ব্যাংক ব্যালেন্স হিসাব কিতাব করে সমস্ত টাকা অটোমেটিক্যালি যাকাত মন্ত্রণালয়ে 2.5% হারে এখানে যোগ হয়ে যাবে। সেখান থেকে গরিব মুসলমানের অ্যাকাউন্টে অটোমেটিক্যালি চলে যাবে। ইসলাম যদি কায়েম হয়ে যায়, এটা হচ্ছে মুসলমান সরকারের 2 নাম্বার দায়িত্ব। হচ্ছে 2 নাম্বার দায়িত্ব হচ্ছে নামাজ কায়েমের পাশাপাশি অর্থনীতিতে যাকাতকে প্রতিষ্ঠিত করা, ঠিক যেভাবে শরীয়ত বলেছে, কোরআন যেভাবে বলেছে, হাদিস যেভাবে বলেছে, ইসলামী শরিয়াত যেভাবে বলেছে। 3 নাম্বার হচ্ছে আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেয়া। 4 নাম্বার হচ্ছে ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা দেয়া।
সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম দিবসের প্রধান আলোচক, প্রধান বক্তা, প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তকারী হাফেজ কারি মাওলানা সাইদুল ইসলাম আসাদ, হাফেজ কারি মাওলানা সাইদুল ইসলাম আসাদ, ঢাকা। তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এক্ষুনি আলোচনা পেশ করবেন। যারা এখনো বাইরে আছেন সকলকে মঞ্চের সামনে আসার জন্য দৃঢ়ভাবে আহ্বান করছি। 3 নম্বর আমারু বিল মারুফ, 4র্থ নম্বর হচ্ছে নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজে বাধা দেয়া। আমাদের দেশে সৎ কাজে আদেশ দেয়া লোকের অভাব নাই, কিন্তু অসৎ কাজে বাধা দেওয়ার লোক নাই। কথা বলছেন না কেন? যেখানে অসৎ কাজ হবে আমাদের ইমানি জজবা দিয়ে এই অসৎ কাজগুলো রুখে দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? ইসলাম যে কাজ সমর্থন করে না সে কাজ আমরা নিজেরাও করব না, এ ভূখণ্ডেও সে কাজ করতে দেব না। প্রিয় ভাইরা আমার, আমি অসুস্থ শরীর নিয়ে খুব কষ্ট করে ঢাকা থেকে আসছি শুধু দাওয়াত রক্ষার্থে। এরপরে আমি যখন স্টেজে উঠছি তখন আমার শরীরে জ্বর, তারপরেও আমি চেষ্টা করেছি আপনাদের কথা শোনানোর জন্য। যতটুকু কথা বলতে পেরেছি আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আজ যাহা দিতে চাই কেন বলছে নিব না, কাল যাহা নিতে চাইবে আমি হয়তো দেব না। হাজামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।